হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের দেখাবো মুসুরির ডাল দিয়ে পালং শাকের রেসিপি। তো তোমরা একবার দেখে নাও আমার কি কি লাগবে আর কিভাবে রেসিপিটা তৈরি করব। তো প্রথমে দেখো, আমি ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ। আর এদিকে আমি ডালটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর পালং শাকটা জল গেলে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দেব শুকনো লঙ্কা আর দেব তেজপাতা। এবার দিয়ে দেবো আমি জিরে। তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার এর ভিতরে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে একটু লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো আদাটা আমি ঘষে নিয়েছিলাম। আদা রসুন কিন্তু পেস্ট করে দেবে না, রসুনটা আমি একটু থেতো করে নিয়েছি আর আদাটা আমি ঘষে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো রসুন কুচনোটা। দেখো পেঁয়াজ আদা রসুনটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো। দেবো আমি 1 চামচ। তারপরে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার একটু জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা আমি আগে থেকে দিয়ে দিলাম, কারণ আমি নামানোর সময় এর ভিতরে একটু ভাজা মশলা গুঁড়ো দেবো। তো আমি সিদ্ধ করা ডালটা মশলাটার সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো ডালটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে মশলার সাথে, এবার আমি দিয়ে দেবো পালং শাকটা। পালং শাকটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব ডালের সাথে। আর আমার ডালের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। দেখো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম, এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দেবো।